আসরের পর মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি যদি আপনি ৫০০ বার পাঠ করতে পারেন, টাকার পাহাড় হয়ে যাবে। আপনি রাখার জায়গা পাবেন না। চারিদিক হতে মহান রব্বুল আলামিন টাকা দৌলত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সংসারে যে দীর্ঘদিন ধরে অভাব অনটন রয়েছে, এর জ্বালা, এর যন্ত্রণা, এর কষ্ট, এর দুঃখ সঙ্গে নিয়ে আপনি জীবন যাপন করছেন, কে বুঝবে আপনার দুঃখ? কে বুঝবে আপনার কষ্ট? প্রিয় দর্শক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছেন, যিনি এমন সত্তা, বান্দা বান্দিকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আমি আপনি কখনো মহান রব্বুল আলামিনের এই ভালোবাসাকে পরিমাপ করতে পারবো না। প্রিয় দর্শক, সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ নামটি আপনি পাঠ করুন, জিকির করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার যন্ত্রণাকে, আপনার পেরেশানি, টেনশনকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবেন এবং আপনার লাইফকে, আপনার জীবনকে বানিয়ে দেবেন, বদলে দেবেন, সুন্দর করে দেবেন, সুখময়, শান্তিময় এক জীবন হবে। কখনো কোনোদিন টাকা পয়সার অভাব আপনার লাইফে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেবেন যে আপনি সম্পদের ওপর আপনি বসে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে মালামাল করবেন। এই দুনিয়ার বুকে যতজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মালামাল করেছেন, আপনাকেও নিজের দয়াতে, ফজলে আল্লাহ পাক আপনাকেও তাদের দলভুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, কঠিন বিপদ, বিপদ আসে যায়, একটা বিপদ যায় তো আরেকটা বিপদ এসে যায়, একেবারে জেরবার হয়ে পড়েছেন। বিপদে মুসিবতে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, ইনশাআল্লাহ এই বিপদের সিলসিলা খতম হয়ে যাবে, এই মুসিবতের সিলসিলা খতম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজতে নিয়ে নেবেন, আপনাকে নিরাপদে রাখবেন। এইভাবে করে আগামী দিনে, ভবিষ্যতে কঠিন বিপদ, কঠিন মুসিবত হতে আপনাকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে আল্লাহ পাক হেফাজত করবেন, নিরাপদে রেখে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। কখনো কোনোদিন রাস্তাঘাটের বিপদে আপনি পড়বেন না, অ্যাক্সিডেন্ট হবেন না। এইভাবে করে যে অবস্থায় এবং যে স্থানে আপনি অবস্থান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং হার বালা, হার বিপদ, হার মুসিবত, আসমানি গজব, জমিনি গজব, এইভাবে করে যত ধরনের অমঙ্গল, অকল্যাণ, খারাপি আছে, যত ধরনের ক্ষতি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে হেফাজতে নিয়ে নেবেন, তিনি আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়ার বুকে অনেক অনিষ্টকারীরা বসে আছে, জাদুকররা বসে আছে, জাদুকারিনীরা বসে আছে, যাদের একটাই কাজ মানুষের ক্ষতি সাধন করা, মানুষকে জাদু করা, মানুষকে জাদুগ্রস্ত করে রাখা, মানুষকে পেরেশানির মধ্যে ফেলে রাখা। এই রকম করে এই সমস্ত অনিষ্টকারীরা ওতপ্রোতভাবে তারা বসে আছে, আপনি নিজেই জানেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কুমন্ত্রণাকারিণীদের হতে, অনিষ্টকারীদের হতে আপনাকে হেফাজতে রাখবেন। জিন খবিসের অনিষ্ট হতে, জাদু হতে, জাদু টনা হতে, ব্ল্যাক ম্যাজিক হতে, কুনজর হতে, বদ নজর হতে, বান মারা হতে, এ যত ধরনের খারাপি আছে, যত ধরনের আমাদের জন্য অপকার, অমঙ্গল, সবগুলো হতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে, আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের জন্য তিনি আমাদের জন্য কাফি হয়ে থাকবেন, যথেষ্ট হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু সঠিক সময়ে এই অসাধারণ
পবিত্র নামের জিকিরটি করুন মাত্র 500 বার। ইনশাআল্লাহ যে আপনি কখনো ভাবেননি, যে আপনি কখনো কল্পনা করতে পারেননি, সেটাই আপনার জীবনে হতে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন এবং খুশি আনন্দতে আপনার জীবনটাকে আল্লাহ পাক ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। অসাধারণ মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যখন আন্তরিকতার সহিত এবং একাগ্রতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে এই জিকিরটি শুরু করবেন, সাথে সাথে মহান রব্বুল আলামিন তিনি তেনার রহমতের চাদর দিয়ে আপনাকে ঘিরে নেবেন, রহমতের চাদরের মধ্যে আপনাকে নিয়ে নেবেন, আপনার প্রতি গভীর মনোযোগী হয়ে যাবেন, দয়াশীল হয়ে যাবেন। এমনিতেই তিনি দয়াশীল, দয়াবান, প্রত্যেক বান্দাকে তিনি ভালোবাসেন। কিন্তু যে বা যারা এই আমলটি করবে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশেষ দয়া, এক বিশেষ রহম, করম, ফজল আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম দয়াশীল, এই রকম মেহেরবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। গোটা দুনিয়ার শক্তি যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দেবেন এটাকে রুখতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে আগেই ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, সূরা আ'রাফ আয়াত নাম্বার 180। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমার জন্য সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, আসমাউল হুসনা আছে। সুতরাং এই আসমাউল হুসনার মাধ্যমে তোমরা আমায় স্মরণ করো, তোমরা আমায় ডাকো। বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, যারা মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা এই নামগুলোকে মুখস্থ করবে অথবা এই নামের জিকির করবে, আমল করবে, মৃত্যুর পর সরাসরি তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং 99টি নাম আছে, প্রত্যেক নামের পাওয়ার আছে, বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এর এক এক খাসিয়াত রেখেছেন। আজকে যে নামটি আপনারা শিখবেন, জানবেন, এই নামের এতটাই পাওয়ার, এতটাই শক্তি, এতটাই বারাকা আছে যে আপনি কল্পনা করতে পারবেন না। কুল কায়নাতের যিনি মালিক, সপ্ত আকাশ সপ্ত জমিনের যিনি রব, আমার আপনার রব, প্রতিপালক, তিনি আপনাকে, আপনার প্রতি এত ফজল, এত করম নাজিল করবেন এই অসাধারণ নামের ওসিলাতে যে আপনি কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। কেননা এই নামের জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি হয়ে যান, তিনি অনেক সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি পেয়ে গেলে সেই বান্দার আর কিসের প্রয়োজন পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন তো গোটা দুনিয়াটা তার কদমে এনে দেবেন, গোটা দুনিয়ার দৌলত নত হয়ে আসবে এবং মৃত্যুর পর তার জন্য আল্লাহ পাক জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা সে রবকে খুশি করে ফেলেছে। রব খুশি, রব যদি সন্তুষ্ট হয়ে যায়, জাহান্নামও জান্নাত হয়ে যাবে। আর রব যদি নারাজ থাকে, জান্নাতটাও জাহান্নাম হয়ে যাবে। সুতরাং এত বড় নিয়ামত দৌলত আপনি লাভ করতে পারবেন এই ছোট্ট একটি নামের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবান সময়টা অনেক জায়গায় ব্যয় করেছেন, অনেক অনর্থক কাজে আপনি ব্যয় করেছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, এই অসাধারণ নামের জিকিরে আপনার মূল্যবান একটু সময় ব্যয় করুন। ইনশাআল্লাহ তাবদীল হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, তাকদীর বদলাবে, ভাগ্য বদলাবে ইনশাআল্লাহ। যতদিন হায়াতে থাকবেন, ভালো থাকবেন,
মনের আশা পূরণ হবে, হাজত পূরণ হবে, আর ঋণ নিতে হবে না, অন্যের কাছে হাত পাততে হবে না, বেইজ্জতি হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না। আপনি সম্মানিত থাকবেন, আল্লাহ পাক ইজ্জত সম্মান দিয়ে মালামাল করবেন, দৌলত সম্পদ দিয়ে আল্লাহ পাক মালামাল করবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রভাব প্রতিপত্তি দিয়ে, ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। আপনি মাথা উঁচু করে সমাজে চলতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার লাইফকে, আপনার জীবনকে প্রতিষ্ঠিত করে দেবেন। আপনি যে কাজে যাবেন সেই কাজে আপনার সফলতা আসবে। ব্যবসা করুন, চাষ করুন, চাকরি করুন, যাই করুন, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দেবেন, এত বরকত দেবেন যে আপনি কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি। ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু একটু কষ্ট করে আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ এই দুনিয়ার কামিয়াবি, পরকালের কামিয়াবি আপনি লাভ করতে পারবেন খুবই সহজে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পবিত্র নামটি কি নাম। প্রিয় দর্শক, আপনি যখন এই অসাধারণ জিকিরটি শুরু করবেন, সর্বপ্রথম যেটা আপনি করবেন, আপনি অজু করে নেবেন। অজু যদি আপনার থাকে তাহলে অজু করার প্রয়োজন নেই, আর অজু যদি না থাকে তাহলে আপনি অজু করে নেবেন। উত্তম রূপে আপনি অজু করে নেবেন, পারফেক্ট অজু করবেন। অজুর পর কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি যখন আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনি 11 বার ইস্তেগফার পাঠ করবেন, মাত্র 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফারটি আপনি 11 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, ইস্তেগফার আমলের গুরুত্ব, ইস্তেগফার এমন এক গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই আমলের কথা আল কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। আল কোরআনুল কারিমে ইস্তেগফারের আমলের কথা এসেছে, এবং ইস্তেগফার করলে আল্লাহ পাক কি দেবেন সেটারও তিনি ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তেগফার করলে এই দুনিয়ার বুকে তোমাকে আমি উত্তম জীবন উপকরণ দেব। উত্তম জীবন উপকরণ দেব, এর মতলব এই দুনিয়ার ভালাই মঙ্গল কল্যাণ তুমি পাবে, এই দুনিয়ার অমঙ্গল অকল্যাণ হতে তুমি হেফাজতে থাকবে। আল্লাহ পাক তোমাকে হেফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাও বলেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাকে আমি আমওয়াল দিয়ে সাহায্য করব। অর্থাৎ ধন দৌলত, ধন সম্পদের যত ধরন আছে, প্রকার আছে, সব দৌলত, সব সম্পদ দিয়ে আমি তোমাকে সাহায্য করব, মদত করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় ইস্তেগফারের আমলটি আপনি করবেন, মাত্র 11 বার করবেন আন্তরিকতার সহিত। তবে নিজের জিন্দেগির পাপ রাশির ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফার 11 বার হলো। এবার আপনি 11 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা মতে যে কোনো দরুদ এই সময় এই জায়গায় আপনি পাঠ করতে পারেন, যে কোনো দরুদ। তবে দরুদের মধ্যে ছোট্ট একটি দরুদ আছে, সেটিও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছে দরুদের মধ্যে সবচাইতে ছোট্ট দরুদ। এটিও আপনি পাঠ করতে পারেন। তবে মনে রাখবেন, আপনি দরুদ শরীফ পড়বেন, মহাব্বতে পাঠ করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে উম্মতি আমার ওপরে দরুদ শরীফ পাঠ করবে মহাব্বতে, ভালোবাসার সহিত, বিশ্বনবী মহানবী বলেছেন তার দরুদ আমার কাছে পৌঁছানো হবে তার নাম ঠিকানা সহ, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক হতে সেই উম্মতির জন্য দরুদের জবাবটাও তিনি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মহাব্বতের সঙ্গে দরুদ শরীফের আমলটাও করতে হবে, মাত্র 11 বার। আর আমলের পূর্বে দরুদ থাকলে সে আমল তো গ্যারান্টি, কবুল হওয়ার ব্যাপারে 100% গ্যারান্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং 11 বার দরুদ শরীফ আমাদেরকে পাঠ করতে হবে। এরপর আপনি এই অসাধারণ নামটি পাঠ করবেন। প্রিয় দর্শক, নামটি মনোযোগ দিয়ে শুনুন এবং বিশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা রাখবেন। প্রিয় দর্শক,
মহান রব্বুল আলামিনের সেই অসাধারণ পাওয়ারফুল নামটি হচ্ছে ইয়া রহিমু, 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 ইয়া রহিমু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ৫০০ বার আপনি পাঠ করবেন ইয়া রাহিমু, ইয়া রাহিমু করে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরকে মঞ্জুর করবেন, সাথে সাথে এর ফলাফল এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন এবং এর যে খাসিয়াত, যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়েও মালামাল করবেন, পরকালেও আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং এই দুনিয়ার বুকে আপনি যদি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান এবং ইজ্জত, সম্মান, দৌলত এবং আরো যত নিয়ামত আছে সেগুলোকে যদি আপনি হাসিল করতে চান খুব সহজে, আর দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, মুসিবত হতে যদি আল্লাহ পাকের হেফাজতে থাকতে চান, তাহলে এই অসাধারণ নামের জিকিরটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে মদদ করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ পবিত্র নামে জিকিরটি করার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে দূর করে দিয়ে আমাদের জীবনে যেন শান্তি, প্রশান্তি দান করেন, বেচैनी দূর করে দেন, ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, ধন সম্পদের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন খুলে দেন, এত দেন যেন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন সব দিক হতে আমাদের অভাবকে পূরণ করে দেন এবং আমরা যেন আর কখনো কোনোদিন কোনো সময় টাকা পয়সার জন্য অন্যের কাছে হাত পাততে না হয়। আল্লাহ পাক যেন এত সম্পদ দৌলত আমাদেরকে দিয়ে দেন এবং সেই ধন সম্পদ দিয়ে আমরা যেন পরকাল অর্জন করতে পারি এবং এই ধন সম্পদের মাধ্যমে আমরা যেন দুনিয়াতে এবং পরকালে কামিয়াবি হাসিল করতে পারি। আর মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে আমাদের দ্বারাই ভালো ভালো কাজ নেন, ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, গোটা দুনিয়ার জীবনটাকে যেন এক সুখময় জীবন বানিয়ে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।